আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রিসেন্টলি সর্দি, কাশি, জ্বর এই সিচুয়েশনে পড়ে আমার গলার অবস্থা একেবারেই খারাপ। এই খারাপ এবং ভাঙা গলা নিয়ে আজকে ভয়েস ওভার করতে হচ্ছে। শপিং তো আমরা সবাই করি, কখনো নিজের জন্য, কখনো বাবা মায়ের জন্য, কখনো পরিবারের জন্য, কখনো প্রিয়জনের জন্য। কিন্তু এবার আমি শপিংয়ে বের হয়েছি আমার ছোট্ট সোনামণির জন্য। ওর জন্মের আগে থেকে ওর যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবসময় ওর পাপা কেনাকাটা করতো, কিন্তু এই প্রথম আমি ওকে নিয়ে শপিংয়ে চলে আসলাম। তাছাড়া আমার মেয়ে ঘুরতেও খুব ভালোবাসে, তাই সময় পেলে ওকে সাথে করে ঘুরতে নিয়ে চলে আসি। সো আমরা শপিংয়ের জন্য প্রথমেই চলে এসেছি বসুন্ধরা সিটির মোস্তফা মার্টে, কারণ এখানে একসাথে আমাদের সমস্ত পছন্দের জিনিস পাওয়া যায়। সো ও যেহেতু একটু বড় হয়েছে, একা একা আমি ওর গোসল করাতে গিয়ে আমার খুব নাজেহাল অবস্থা হয়ে যায়, তাই ওর জন্য বাথটাব দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস বাথটাব রয়েছে এবং সেই সাথে আরও কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে, সেগুলো দেখছিলাম। তো বাথটাব পছন্দ করে রাখার পরে আমরা ওর জন্য আদার্স জিনিসগুলো খুঁজছিলাম। এর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে বেবি ক্যারিয়ার, কারণ ওকে কোলে নিয়ে সারাক্ষণ থাকতে থাকতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই বেবি ক্যারিয়ারটা খুঁজতেছিলাম কোনটা বেস্ট হবে। এর মধ্যে একটা খুব সুন্দর রেড কালারের বেবি ক্যারিয়ার পছন্দ করলাম এবং ইতিমধ্যে আমি এটাতে করে ওকে ক্যারি করে হাঁটছিলাম, কারণ লং টাইম শপিং করব এবং এতক্ষণ পর্যন্ত আসলে বাবুকে কোলে নিয়ে থাকাটা খুবই টাফ। এছাড়াও বাবুর এখন খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্রলার। স্ট্রলার কিনতে এসে দেখি এখানে শুধু ওয়ান পিসই রয়েছে। এটা যেহেতু পছন্দ হলো না, তাই আপাতত স্ট্রলারটা কেনা হলো না আজকে। যারা বেবির মা তারা আসলে খুব ভালো করে বুঝি যে বেবিকে সাথে নিয়ে বের হতে গেলে আসলে বেবির কত কিছু সাথে নিতে হয়, আর তখনই প্রয়োজন পড়ে টোট ব্যাগের। এখানে টোট ব্যাগের এবং এছাড়াও ছোট বড় অনেকগুলো ব্যাগের কালেকশন ছিল এবং আমি খুঁজতেছিলাম যেটা আমার জন্য বেস্ট হবে এবং যে ব্যাগে আমি বাবুর অনেক কিছু ক্যারি করতে পারবো। এত বেশি সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে আসলে বেস্ট ওয়ানটা খুঁজে বের করাটা খুবই কঠিন। এরপরেও একটা চুজ করে কিনে ফেললাম। তারপর পরে চলে আসলাম আসলে কড়াই সেকশনে, যেখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছিল। বাট আমি এবার চাচ্ছিলাম একটু ডিফারেন্ট মার্বেল কোটিংয়ের একটু কালারফুলগুলো, যেহেতু এখানে সবগুলো ব্ল্যাক কালার, তাই আমার পছন্দ হয়নি। মানে অনেক ধরনের ক্যান ছিল, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন টাইপের, যেমন ম্যাঙ্গো, গুয়াভা। বাট আমার যে কোনো ব্র্যান্ডেরই ম্যাঙ্গো জুস হোক, ম্যাঙ্গো ড্রিঙ্কস হোক, কোনো ফ্রুটসের ভালো লাগে না। আমি সবসময় ম্যাঙ্গোটাই খেতে পছন্দ করি, কেন জানি না। আমার অন্য কোনো ফ্লেভারে যেমন অ্যাপেল জুস এবং অরেঞ্জ এগুলো একদমই ভালো লাগে না। আই ডোন্ট নো ওয়াই, আমি অলওয়েজ ম্যাঙ্গোটা প্রিফার করি। এখানে ডিফারেন্ট শেপ এবং বিভিন্ন কালারের ইতালিয়ানো পাস্তা ছিল। পাস্তা তো আমার খুবই পছন্দ, তাই এখান থেকে কিছু পাস্তা কিনে নিলাম। শপিং করতে আসলে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। এত কিছু কেনার পরেও মনে হয় কোনো কিছু বাকি রয়ে গেল। এখানে পারফিউমের অনেক কালেকশন ছিল। আমি যেহেতু পার্সোনালি পারফিউম একটু কম ইউজ করি, খুব কম পছন্দ করি, তাই আমার খুব বেশি একটি কেনা হয় না। তারপরেও দুটো পারফিউম কিনেছি, তার পাশাপাশি হালকা পাতলা একটু মেকআপ প্রোডাক্ট কিনেছি। তারপর আমাদের আরও কিছু কেনাকাটা বাকি ছিল, তাই সোজা চলে গেলাম মিনিসোতে। এই কিউট প্রোডাক্টগুলো অনেক ভালো লাগে, বিশেষ করে এই পুতুলগুলো এত কিউট। মিনিসোতে আসলে আমার এই ডলগুলোতে নাড়তে এত বেশি ভালো লাগে, কারণ এগুলো এত সফট আর এত দারুণ, মন চায় সব কিছু কিনে ফেলি। সো বাবুর জন্য মিনিসো থেকে ডল কেনার পর চলে গেলাম আমার ফেভারিট শপে আড়ংয়ে চলে আসলাম। আর এদের প্রতিটা জিনিস এত বেশি সুন্দর, বিশেষ করে এদের মোমের কালেকশনগুলো তো আমার খুবই ফেভারিট। এছাড়াও রয়েছে এদের মাটির কালেকশনগুলো অনেক ভালো। এবার আমি কাপ আর প্লেট নেওয়ার কথা চিন্তা করেছি। এছাড়াও এখানে সিরামিক্সের অনেক ধরনের কালেকশন রয়েছে, যেগুলো অনেক বেশি সুন্দর। আড়ংয়ে কেনাকাটা শেষ করে এবার আমাদের চলে যাওয়ার পালা। আপনাদের কেমন লেগেছে আমার শপিং ব্লগ কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।